বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির ভিতরে নিয়ে হাত পা গুলি বেঁধে বুকের উপরে পাথর চাপা দিয়ে কাফেররা রেখে চলে আসতো। আমি ওই দিন আরাফাতের মাঠে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম, আহারে সাহাবী রাসূলরা কত বড় কষ্ট করেছিলেন এই জীবনে। সাহাবীদের কথা চিন্তা করে আজকে আধুনিক রাস্তা টাইলস করে দেওয়া হয়েছে, পাকা করে দেওয়া হয়েছে, ঘন ঘন পানি আমরা খেতে পারি, জায়গায় জায়গায় পানির ব্যবস্থা। ও দেশের মানুষেরা হাজিদের খাবারের জন্য পানি ট্রাক ভরে ভরে নিয়ে আসছে। সেই দিন সাহাবীদের কত কষ্ট হয়েছে দিনের জন্য। এই দিন কায়েমের জন্য সাহাবীদের ত্যাগের কোনো শেষ ছিল না। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বেলালের কথা যেহেতু আসছে, আর একজন সাহাবীর কথা বলে যাই। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে বসে আছেন, পিঠের উপর থেকে ওরা চাদর সরিয়ে ফেললেন। পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়, সাদা সাদা ফ্যাটফ্যাটে সাদা সাদা। হযরত ওমর বলেন, খাব্বাব রে, তোমার কি জীবনে কোনোদিন বসন্ত হয়েছিল নি? জায়গায় জায়গা থেকে গোশত উঠে গেছে, কারণ কি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কেঁদে ফেললেন, ইয়া আমিরাল মুমিনিন, বসন্ত কোনোদিন আমার হয় নাই। এইগুলি আমার দিন কবুলের বিনিময়ে, কালেমার বিনিময়ে পিঠের গোশতগুলি দিয়ে দিছি, কিন্তু ঈমান দেই নাই। চিৎকার করে বলবেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার গুনাহগার উম্মত, বিনিময়ে কিছুই দিতে পারিনি আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার সাহাবীদের কথা শুনে শুনে আপনার উম্মতের দিনের পরিবর্তন হয়, আমাদের কাছে কষ্ট লাগতেছে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, খাব্বাব, কি হয়েছিল সেই দিন বলবা কি? খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি দিন কবুল করে চলে গেলাম। আমি ছিলাম কামার, আমি অস্ত্রপাতি দিয়ে, লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। আমি কয়লার ভিতরে হাওয়া দিয়ে আগুন গুলি জ্বালিয়ে ওই আগুন থেকে আমি লোহা দিয়ে অস্ত্রপাতি বানাইতাম। হুজুর, নিয়মিত কাজে আমি অংশগ্রহণ করেছি। আমি কয়লার ভিতরে হাওয়া দিয়ে কয়লাগুলি আগুন বানাইতেছিলাম, আঙ্গার তৈরি করতেছিলাম। কাফেররা এসে আমার হাত পা গুলি বেঁধে ফেলল। হুজুর, আমার তাপ দেওয়া আগুনের কয়লাগুলি তারা মাটির উপরে বিছাইয়া আমার চিৎ করে শোয়াইয়া 10-12 জনে পাড়া দিয়ে চাপা দিয়ে ধরে রাখলো। কয়লাগুলি, চামড়াগুলি পুড়ে 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 পুড়ে, ইয়া আমিরাল মুমিনিন, কয়লাগুলি রক্তে কয়লা নিভে গেল। আবার কয়লা ওরা উত্তপ্ত করে আগুনের মধ্য দিয়া আমার এই কয়লাগুলি বিছাইয়া আবার চিৎ করে শোয়াইয়া আবার চাপ দিয়ে ধরে রাখলো। আমার চামড়াগুলি পুড়ে পুড়ে, আহা, আমার চর্বিগুলি গলে গলে কয়লা নিভে গিয়েছিল সেদিন। এরপরও আমি কালেমা ছাড়ি নাই। একটাই কথা ছিল, খাব্বাব কালেমা ছেড়ে দে, বেঁচে যাবি। আমি সেই দিন বলেছিলাম, কাফেররা রে, আমার জীবনেও তোরা যদি মেরে ফেলে দিস, আমি আমার জীবন দিয়ে দেব, কালেমা দেব না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। এ আল্লাহর ওলির দরবারের মুহিব্বিনেরা, এখান থেকেই প্রমাণ হয়ে যাবে, আমরা ওয়াদা করে যাব আহলে সুন্নাতুল জামাতের জন্য আল্লাহ রাসূলের মহব্বতের পক্ষে জিহাদের ময়দানে না আসলে আমরা সুন্নিরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না বেঠিক? ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান।
সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক কিনা? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান, আহা সুন্নি মুসলমান জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। সুন্নি মুসলমান জাগো সুন্নি। বন্ধুগণ আমার, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলতেছি, আমিরুল মুমিনিন, আমার ওই দিন থেকে ঘা হয়ে গোশতগুলি খসে খসে পড়ে গেল। আমার পিঠের মধ্য থেকে আজ গোশত না, এটা কালেমার বিনিময়ে। এক একজন সাহাবী এরকম কষ্টের পর কষ্ট সহ্য করে আল্লাহর নবীকে ভালোবেসে গেছে, নিজের জীবন দিয়ে ভালোবাসছে। আমরা কেন পারবো না বাবাজি? দূরে দূরে থাকবো, বাহানা দিয়ে লাভ নাই। জীবনে হায়াত একবার, একটা জীবন যদি আল্লাহ রসুলের মহব্বতে কুরবানি করতে পারি, এর চাইতে বড় সার্থকতা আর দুনিয়াতে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? শাহাদাতের মতো মউত, শ্রেষ্ঠ মউত পৃথিবীতে আর কিছুই নাই। শাহাদাতের মউত মানে শাহাদাত হওয়াইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি না। শাহাদাতের মউতের চাইতে শ্রেষ্ঠ মউত আর নাই। আনোয়ার মুসলমান, হযরত বেলালকে মরুভূমির ভিতরে এইভাবে বেঁধে রেখে আসা হতো। প্রচন্ড লু হাওয়া, গরমে তার জিহ্বাগুলি কলিজাগুলি শুকায় যাইতো, পানি দেওয়া হতো না। মরুভূমির ভিতরে প্রচন্ড গরম কি জিনিস যদি না যাবেন বুঝবেন না। এত প্রচন্ড গরম, শুধু হুশ ফিরে আসলে বেলাল বলতেন আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে দীর্ঘদিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করা হলো, রিমান্ড দেওয়া হলো। কিন্তু একটাই বাক্য বেলাল বললেন, মনিব মরে যাব, ঈমান যাবে না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্ট হয়, একজন নিগ্রহ কৃতদাসকে এইভাবে অত্যাচার, মক্কার কোনো মানুষ প্রতিবাদ করে না। আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, আবু বকর তুমি তাড়াতাড়ি যাও, বেলালকে মুক্ত করে নিয়ে মুক্ত বাতাসে ছেড়ে দাও। হযরত আবু বকর অনেক পয়সা খরচ করে বেলালকে কিনে এনে আযাদ করে দিলেন। হিজরত করে নবীজি আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেলেন। অনেক লম্বা ইতিহাস। চলে যাওয়ার পরে আজানের প্রবর্তন হলো। স্বপ্ন যোগে নবীজিকে আজান দেওয়া হলো। আজানের বাক্যগুলি আল্লাহর হাবিবের খেদমতে আসলো। প্রিয় নবী বললেন, আমার মসজিদের কে মুয়াজ্জিন হবে? আমি বেলালকে বাছাই করলাম, তোমরা আমার বেলালকে আজানের শব্দমালাগুলি শিখায় দাও। বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি তাড়াতাড়ি যাও, আজান দিবে আজকে থেকে। আজকে থেকে তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন। সে আজানের হুজুর, আজানের রুহানিয়াত, আজানের ফয়জুদ, আজানের রুহানিয়াত এত কঠিন, সাহাবীরা আজান দেওয়ার পরে আর ঘরে থাকতে পারতেন না। কলিজার ভিতর থেকে টেনে সাহাবায়ে কেরামকে নিয়ে আসা হতো। আজানের ফয়জুদ এতই কঠিন, এতই রুহানিয়াত ছিল বেলালের আজানে। বুঝতেই পারতেছেন, আমি ঘটনার শেষ পর্যন্ত বললে আপনি বুঝবেন তার আজানের ফয়জুদ কত মারাত্মক ছিল। আহা, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন তিনি আজান দিলেন।
আল্লাহর নবীর ইন্তেকাল মোবারক হয়ে গেল। আল্লাহর দরবারে তিনি চলে গেলেন। আহারে, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে, নবী নাই। সারা মদিনা শূন্য হয়ে গেল, পৃথিবী শূন্য হয়ে গেল, নবী নাই। সাহাবীরা পাগল পাড়া, রসুল বিহনে কিভাবে মদিনা চলবে? হযরত ওমর তলোয়ার টেনে বের করলেন। মদিনাবাসী, যদি বলো রসুল মরে গেছে, দেহ থেকে মাথা ফেলে দিব, আমার তলোয়ার দিয়ে কেটে ফেলে দিব। কেউ বলবে না রসুল মরে গেছে। তিনার মতো সাহাবী পাগল পাড়া হয়ে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু নির্বাক হয়ে গেলেন। সারা মদিনায় কান্নার রোল। এইভাবে কিছুদিন চলার পরে হযরত বেলাল একদিন বলতেছেন, আবু বকর, আমি আর আযান দিতে পারবো না, আযান দেওয়া আমার পক্ষে আর সম্ভব না। প্রিয় নবীর ইন্তেকালের পরে বেলাল আযান বন্ধ করে দিলেন। আল্লামা ইমাম জাহিলাই নসবুর রায়ার মধ্যে লেখেন, সিদ্দিক আকবরের কাছ থেকে বেলাল বিদায় নিলেন। বিদায় নিয়ে তিনি রওনা হয়ে সুদূর মদিনা মুনাওয়ারা থেকে বর্তমান সিরিয়ার রাজধানীর নাম দামেস্ক, এই দামেস্কে হযরত বেলাল চলে গেলেন। হযরত বেলাল আযান দিতে পারেন না। কেন পারেন না? তিনি সহ্য হয় না, আযান উনি দিতে পারতেছেন না। কারণ আগে আযান দিলে আল্লাহর নবী নিজে নামাজে দাঁড়ায় যাইতেন। স্মৃতি তো বড়ই মারাত্মক। যদি কোনোদিন মদিনাতে যান তাহলে দেখবেন আশিক রাসূল হাজী যারা নবীজি রওজা মুবারক থেকে বিদায় নেওয়ার দিনে এত পরিমাণে তারা কান্না করে, নিজেকে স্থির তারা রাখতে পারে না। আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছি নবীজির কদম মুবারক থেকে। হাজিরা বিদায় নিতে চায় না। যাদের অন্তরে ইশকে রাসূল আছে তাদের সহ্য হয় না, অস্থির লাগতে থাকে। কোন কোন হাজির অনুমতি নাই, সেটা ভিন্ন কথা, কিন্তু কোন কোন হাজির জীবনে অস্থির পেরেশান হতে থাকে। আর কোনদিন মদিনাতে আসতে পারবো কিনা, কোনদিন মদিনাতে আসার সুযোগ হবে কিনা, নবীজির বারগাহে বারবার সালাম দেওয়ার তৌফিক আর কোনদিন হবে কিনা। স্মৃতি বিজড়িত আল্লাহ নবীর বারগাহে নামাজ পড়ার আর সুযোগ হবে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাহাবীরা চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে, বিদায় নিতে চায় না। আপনারা জানেন নবীজির ইন্তেকালের পরে একটা উট ছিল, উটের নাম ছিল কাসওয়া। উট যখন কান্না করে সে মানুষের মতো চিৎকার মেরে মেরে জোরে জোরে উটের কান্না হয়। কাসওয়া উট বিরহ বেদনা সহ্য করতে না পেরে 3 দিন একাধারে সে কান্না করেছিল। নবীর বিরহ বেদনা একটা প্রাণী সহ্য করতে পারে নাই। পানি খাওয়া বন্ধ করে দিল কাসওয়া, খাবার খাওয়া বন্ধ করে দিল কাসওয়া। তাকে কেউ পানি পান করাইতে পারে না, তাকে কেউ খাওয়াইতে পারে না। রাসূল নাই, কাসওয়া কাকে নিয়ে বেঁচে থাকবে? শেষ পর্যন্ত মদিনার একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাসওয়া আত্মাহুতি দিল। নবীর বিরহ বেদনা এত কঠিন, একটা প্রাণী পর্যন্ত স্থির থাকতে পারে নাই। সেই দিন বুঝতেই পারতেছেন হযরত বেলালের অবস্থা কেমন। তিনি তো আশিক রাসূল ছিলেন, চলে গেলেন সিরিয়াতে, আর আযান দেন নাই। নবীর বিরহ বেদনার মধ্যে ইন্তেকালের পরে তিনি 2টা আযান মাত্র দিয়েছিলেন। একটা আযান দিয়েছিলেন সিরিয়ার বর্তমান ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদে একটা আযান দিয়েছিলেন। যেদিন হযরত ওমর বাইতুল আকসা দখল করেছিলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সেদিন উপস্থিত ছিলেন। হযরত ওমর বললেন, বেলাল একটা আযান আপনি দেন। বেলাল বললেন, না ইয়া আমিরুল মুমিনিন, আমাকে অনুরোধ করবেন না। নবীর ইন্তেকালের পরে আর আমি আযান দিতে পারি নাই, আমি আযান দিতে পারি না, আমার কষ্ট হয়। বলে বেলাল, না, একটা আযান আপনি বাইতুল আকসায় দিয়ে যান। বহু আযান আপনি মদিনাতে দিয়েছেন, একটা আযান আপনি বাইতুল আকসায় দেন। আপনি কাবায় আযান দিয়েছেন, মদিনাতে আযান দিয়েছেন, একটা আযান আপনি বাইতুল
একসাথে দেন। হযরত ওমরের বারবার অনুরোধে বেলাল উঠে গেলেন। বাইতুল আকসায় দাঁড়ায় যখন আজান শুরু করলেন, আহা, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, হাজার হাজার সাহাবী উপস্থিত। সমস্ত সাহাবীরা কান্নায় ভেঙে পড়ল, কারণ বেলাল আজান দিলে আল্লাহর নবী নামাজ আসতেন। সেই স্মৃতিগুলি মনে পড়ার পরে সাহাবীরা পেরেশান হয়ে গেলেন। হযরত ওমরের মতো সাহাবী বাইতুল আকসার মাটির মধ্যে পড়ে গেলেন। তিনি মাটির মধ্যে শুয়ে শুয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ নবীর বিরহ বেদনা সহ্য করতে পারেন নাই। এমনকি হযরত বেলালের আজানের রুহানিয়ত তো কঠিন। বাইতুল আকসার নব্য মুসলমান যারা হয়েছিল, নতুন মুসলমান, তারা পর্যন্ত আজানে কেঁদেছিল, স্থির তারা থাকতে পারে নাই। আর একটা আজান বেলাল দিবে। হযরত বেলাল সিরিয়ার দামেস্কে ঘুমিয়ে পড়েছেন, রাত গভীর। তাহাজ্জুদের সময় নবী স্বপ্ন দেখাইলেন বেলাল রে, কিরে বেলাল, তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো বেলাল? কতদিন তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল রে, তুমি আমার জিয়ারতে তাড়াতাড়ি আসো। আল্লাহর নবী ডাকতেছে, বেলাল আমি নবীজির জিয়ারতে আই রে বেলাল। ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, স্বপ্ন দেখতেছিলেন বেলালকে। নবীজি বলতেছে, বেলাল আসো, তাড়াতাড়ি আসো, তুমি আমার সঙ্গে কেন জুলুম করতেছো, অন্যায় করতেছো? বেলাল রে, তুমি আমার জিয়ারতে তাড়াতাড়ি আসো। স্বপ্ন দেখার পরে একটু দূর বললেন বেলাল, আহারে, সিরিয়ার দামেস্ক থেকে বের হয়ে গেলেন, সুদূর দামেস্ক থেকে মদিনাতে চলে আসলেন। আহা, তাহাজ্জুদের সময় মদিনা যখন নিরিবিলি, নবীজি রওজা মুবারকের চারপাশে তখন কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে রাখা হয়েছিল। রওজা মুবারকের পাশে বসে বসে রওজা মুবারকে মাথা ঠেকাইয়া বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বলে, হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। আপনি আসতে বলেছেন নবীজি, আপনার গোলাম আপনার কদম মুবারকে আজ হাজির হয়ে গেছে। নতুন মুয়াজ্জিন আসছে তাহাজ্জুদের আজান দেওয়ার জন্য। মক্কা মদিনাতে 6টা আজান হয় আর একটা তাহাজ্জুদের আজান হয়। এসে দেখতেছে নবীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বসে বসে কাঁদে। ডাক দেখে, সাহাবীরা রে, তোমরা তাড়াতাড়ি আসো, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সাহাবীরা দৌড়ে আসছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে দেখে, সাহাবীরা এসে দেখে বেলাল বসে বসে কান্না করে। সাহাবীরা বললেন, বেলাল রে, আজান দাও, কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও না। বেলালের একটা নিয়ত ছিল, নবীর ইন্তেকালের পরে আর তিনি কখনো আজান দিবেন না। তিনি এই ইচ্ছা করে চলে গেলেন, আর তিনি আজান দেন নাই, কিন্তু তিনি আজান দিতে চান না। সাহাবীরা বারবার অনুরোধ করলেন, কারণ তিনার একটা ইচ্ছা, আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে? কে আজ ইমামতি করবে বলো? আমি কাকে আজান শোনাবো? আজান দিতে গেলে হযরত বেলাল নিজেকে স্থির রাখতে পারতেন না। রাসূল বিরহ বেদনা এতই মারাত্মক, প্রেমের বেদনা এতই বিষাক্ত, প্রেমের বিরহ বেদনা এতই মারাত্মক, বেলাল নিজেকে স্থির রাখতে পারতেছেন না। সাহাবীরা বললেন, হাসান হুসাইনকে নিয়ে আসি, 7 নম্বর গেট বরাবর বাবু সালাম, যদি আপনি আগায় যান একটা মসজিদ আপনি পাবেন। এটা মসজিদ না, এটা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এই বাড়িতে হাসান হুসাইন থাকতেন। সাহাবায়ে কেরাম ওখান থেকে চলে গেলেন, ইমাম হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসছেন। ইমাম সুবকি রাহিমাহুল্লাহ লিখতেছেন, ইমাম হাসানকে দেখতে নবীজির মতো দেখা যাইত, নানার চেহারা পাইছিলেন। ইমাম হুসাইনও নানার সৌন্দর্য পেয়েছিলেন। দুই ভাই দৌড়ে আসছে। হযরত
রওজা শরীফে বসে বসে কান্না করতেছিল। ইমাম হাসানকে দেখার পরে তিনি উঠে আসলেন। ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকাইয়া ইমাম হাসানকে জড়িয়ে ধরে তিনি কাঁদতে লাগলেন। একবার ইমাম হুসাইনকে ধরে কাঁদে, আবার ইমাম হাসানকে ধরে ধরে কাঁদতেছিলেন। এমন সময় ইমাম হাসান ডাক দিয়ে বললেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো এই মসজিদে আপনি আজান দেন না, কতদিন হলো আমরা আপনার কণ্ঠের আজান শুনি না। আজকে আপনি মিনারায় যান, আজকে আমাদেরকে আজান শোনাবেন, আজকে আপনি আজান দিবেন। ইমাম হাসানের কথা শুনি হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই। যেই মহিলার ছাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন, সেই ছাদের সিস্টেম করে এখনো মসজিদে নববীতে ওই জায়গা করে রাখা হয়েছে। আজও ওইখানে দাঁড়ায়া মদিনার মুয়াজ্জিনরা ওইখানে দাঁড়ায় আজান দেয়। যদি মসজিদে নববীর ভিতরে যান, রিয়াজুল জান্নাতের ডান পাশে পিছনের অংশে দেখবেন সেই জায়গাটা এখনো আছে। ওই ছাদের উপরে দাঁড়াইলেন। ওটা বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ ছিল, খুব মজবুত উঁচা ছাদ। বেলাল দাঁড়ায় যখন টান দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা মদিনা রন্দে রন্দে আজান ছড়িয়ে গেল। সাহাবীরা ঘর থেকে বের হয়, বেলালের কণ্ঠের আজান। কতদিন হলো এই আজানের আওয়াজ বেশি আসে না। ঘর থেকে বের হয়ে দৌড় মারছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনায় আজানের আওয়াজ ছড়িয়ে গেছে। মহিলারা পর্যন্ত বাচ্চা কাচ্চা নিয়ে দৌড় মারছে। বেলাল আজান দিচ্ছে আজকে। আবার যখন বেলাল বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মহিলাদের ঘর থেকে বের হয়ে বাচ্চারা, শিশুরা, বৃদ্ধরা সবাই বের হয়ে আসতেছে। সবাই কান্না করে। ইমাম সুবকি রাহিমাহুল্লাহ লিখতেছে, মদিনাতে এমন পরিমাণে কান্নার রোল পড়ে গেল। মদিনার শিশুরা কান্না করে, বাচ্চারা কান্না করে, মহিলারা কান্না করে। শুধু একটা আওয়াজ আসতেছিল, নবী কি ফিরে আসছেনি, রাসূল কি ফিরে আসছেনি। আল্লামা ইমাম কিরমানি শারহে বুখারীর মধ্যে তিনি লিখতেছেন, একটা আওয়াজ বেশি আসতেছিল, রাসূল কি ফিরে আসছেনি, রাসূল কি ফিরে আসছেনি, রাসূল কি ফিরে আসছেনি। সারা মদিনায় কান্নার রোল, নবী কি ফিরে আসছেনি, রাসূল আসছেনি। এত পরিমাণে কান্না বেড়ে গেল। সারা মসজিদে নববীর চারপাশে মানুষে ভিড় জমে গেল। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে টান দিলেন। বেলালের আজানের প্রয়োজন রুহানিয়াত এতই কঠিন। ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউস সাকামের মধ্যে লিখতেছেন, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।